গতরাতে কক্সবাজারে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। বন্যার তীব্র স্রোতে ভেসে গেছে এক শিশু। পার্বত্য এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী লাখো মানুষ। সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বন্যায় বিপর্যস্ত কক্সবাজারের পেকুয়া, মাতামুহুরী ও চকরিয়া উপজেলার 25টি ইউনিয়ন ও 2টি পৌরসভার অন্তত 2.5 লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কক্সবাজার সদর, রামু, ঈদগাহ, উখিয়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো বা আলো বিদ্যুৎ কিছু পাচ্ছি না আমরা কোনো বাচ্চাদের কোনো ডাক্তার বা কিছুই আমরা পাচ্ছি না। আমাদের অনেক এখানে থাকতে কষ্ট হইতেছে। আমরা পানি, বিদ্যুৎ এবং চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির মধ্যে পড়েছি। গতরাতে কক্সবাজার সদর উপজেলার কলাতলির ঝিরঝিরি পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে রোজিনা আক্তার নামে এক গৃহবধূ মারা যান। এ নিয়ে কক্সবাজারে পাহাড় ধস ও বন্যায় 27 জনের মৃত্যু হলো। এদিকে চকরিয়ায় জলদাস পাড়ায় তীব্র স্রোতে ভেসে যাওয়া শিশুর এখনো খোঁজ মেলেনি। বান্দরবানের সাঙ্গু নদীর পানি আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে আছে জেলা সদর, লামা, আলীকদম, বোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বান্দরবানের সাথে বিচ্ছিন্ন রয়েছে সারা দেশের সড়ক যোগাযোগ। রাস্তাঘাটের সমস্যা, পাহাড় ধসের সমস্যা। তো এইভাবে আমরা মোটামুটি বান্দরবানবাসী একটা টেনশনে দিন যাপন করছি। টানা 8 দিনের ভারী বর্ষণে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মোহালছড়ি ও পানছড়ি উপজেলার নিম্নাঞ্চলে পানিবন্দী হাজার হাজার মানুষ। 3-4 দিন থেকে পানিবন্দী আছে লাখ লাখ হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলি। এখন সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি কমায় দীঘিনালার সাথে লংদু ও সাজেকের সড়ক যোগাযোগ আবারও চালু হয়েছে। বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম সহ 11 জেলার বিভিন্ন পয়েন্টে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা করেছে বিজিবি। তবে এখনও ত্রাণ পৌঁছায়নি অনেক দুর্গত এলাকায়। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চান্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ এখনও পানিবন্দী। ঘরে বাইরে সর্বত্র পানি। সব মিলিয়ে চট্টগ্রাম অঞ্চলে দুর্ভোগে অন্তত 8.5 লাখ মানুষ। বন্যা কবলিত অনেক জায়গায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন বানভাসী মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা কুশিয়ারা নদীর পানি। এতে তলিয়ে গেছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। আগামী 24 থেকে 48 ঘন্টায় পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত 24 ঘন্টায় পটুয়াখালী, নোয়াখালী ও গাজীপুরে ভারী বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঘরবাড়ি ও দোকানে পানি ওঠায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। পটুয়াখালীতে সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বোচ্চ 187 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।